আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনার এটা হচ্ছে কি আমাদের নতুন ডিজাইনের বোর্ডটা চালাইতেছি। হ্যাঁ, এখন আজকে একটি মেশিন আসছে সার্ভিসিং করার জন্য। এই হচ্ছে নেসলের আরেকটা মেশিন। এটাতে সমস্যা হচ্ছে গিয়া, প্রথমত ছিল সমস্যা বাটনের, মানে কাজ করতো না, দু একটা মাঝে মধ্যে মানে সমস্যা করতো। এখন সমস্যা যা পাইলাম, এখন সমস্যা হচ্ছে কি আমাদের হিটার, আমাদের যে পানির পাম্পটা স্টার্ট নেয় না। আমাদের ভোল্টেজ হচ্ছে এসি ভোল্টেজ শুধু 9 পয়েন্ট, মানে যেটা 220 বা থাকার কথা। এই পানির পাম্পটা চালু করার জন্য আমাদের বোর্ড থেকেই পাম্পটা চালু হচ্ছে না। তো যারা ইলেকট্রিশিয়ান আছেন তাদের জন্য আমার ভিডিওটা করা, যেমন তাদের কাজ করতে সুবিধা হয়। এই ক্ষেত্রে যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেক উপকারে আসতে পারে। তো মূলত এই মেশিনগুলো তো আপনারা চিনেনই যারা কাজ করেন মার্কেটে। আমাদের এখানে বুঝাইতেছে পানি নাই। হ্যাঁ, পানি নাই বিদায় এখানে আমাদের মেশিনটা রান হচ্ছে না। তো এটার পানি কিন্তু এই সাইডের যে রেলিগুলো আছে, হ্যাঁ, এই রেলিগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের যে এই জ্যাকে ভোল্টেজটা পাঠানো হয়েছে এই জ্যাকটাতে। তো আমাদের এই জ্যাকটা আগে দেখতে হবে জ্যাকটা ক্লিয়ার আছে কিনা। তো আশা করি জ্যাকে কোনো সমস্যা নেই সম্ভবত। হ্যাঁ, আমাদের পিছনে দেখতে হবে। পিছনে দেখতে গেলে আমাদের হচ্ছে গিয়ে টিয়া কালারের তারটা, না টিয়া কালারের তার হলে এটা হচ্ছে টিয়া কালারের তার। তো এই টিয়া কালারের তার হিসাবে আমাদের এখানে পয়েন্টে পয়েন্টে বোঝাচ্ছে 1 2 3 নাম্বার রেলিটাতে সমস্যা। 3 নাম্বারটা চেঞ্জ করলেই আপনার আশাবাদীরা সমাধান হবেই ইনশাল্লাহ। তো যারা আপনারা এই কাজ করেন আগে এই অপশনগুলো বুঝতে হবে। এখানে যেই তারগুলো আছে, একটা যেমন পানির ওয়াইপারের আছে, পানির পাম্পের জন্য একটা আছে। হ্যাঁ, হিটার ইয়াতে আছে আপনার নিচের এই গিয়ার মোটরের জন্য আছে। অন্যান্য যে মোটরগুলো সবগুলো এটাতে লাইনগুলো আছে। তো যারা এই কাজ করেন এই অপশনগুলো চেক দিতে হবে আপনার কোন তারের পয়েন্ট অনুযায়ী কোন রেলিটা বরাবর। ওই রেলিটা যদি দেখা গেছে যদি আপনার অপশনে কাজ না করলে এই রেলিটা অন হচ্ছে না, বা মাদারবোর্ড থেকে অন না হলেই এটা কাজ করবে না। তো যারা এই কাজ করেন মূলত এই মেশিনগুলা যদি যারা নতুন কাজ করেন তারা এড়িয়ে চলবেন, কেননা এই মেশিনগুলো খুবই জটিল বা ঝামেলার মেশিন।